নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আজ রাতটা সাধারণ কোনো রাত নয়। আজ রাত এমন এক রাত যে রাতে আকাশের দরজাগুলো খুলে যায়, রহমতের বৃষ্টি নেমে আসে, আর মানুষের তাকদীর নতুন করে লেখা হয়। আজ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষভাবে তাকান। কেউ হয়তো সারা বছর আল্লাহকে ভুলেছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, গুনাহে ডুবেছিল। তবুও আজ রাতে যদি সে বান্দা চোখের পানি ফেলে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, তাহলে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। কারণ আজ রাত হল শবে বরাত, ক্ষমার রাত, মুক্তির রাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আর গুনাহ করার পরও আমাদের ধ্বংস না করে এমন একটি মহিমান্বিত রাত উপহার দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের শিখিয়ে গেছেন আল্লাহ কতটা দয়ালু আর এই রাত কতটা মূল্যবান। ভাই ও বোনেরা, শবে বরাতের রাতে কি ঘটে এটা শুধু একটি প্রশ্ন নয়, এটা আমাদের জীবনের সাথে জড়িত একটি বাস্তবতা। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের আমল দেখেন না, আগে দেখেন তাদের অন্তর। এই রাতে আল্লাহ দেখেন কে ফিরে আসতে চায়, কে ক্ষমা চাইতে চায়, কে নিজের ভুল স্বীকার করে মাথা নত করতে পারে। এই রাতে অনেক মানুষের পুরো বছরের তাকদীর লেখা হয়। কার রিজিক কত হবে, কে সুস্থ থাকবে, কে অসুস্থ হবে, কে জীবিত থাকবে, কে চলে যাবে, সব কিছু আল্লাহর হুকুমে নির্ধারিত হয়। এই রাতে ফেরেশতারা আল্লাহর আদেশ নিয়ে নেমে আসে। এমন মানুষ আছে যারা গত শবে বারাত থেকে এই শবে বারাত পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেছে। গত বছর তারা আমাদের পাশেই ছিল, আজ তারা কবরে। তারা ভেবেছিল সময় আছে, তওবা পরে করব, নামাজ পরে পড়ব, কিন্তু শবে বরাত তাদের আরেকটা সুযোগ দেয়নি। তাই এই রাত আমাদের জন্য সতর্ক বার্তা। আমরা জানি না আগামী শবে বরাত আমরা থাকব কিনা। এই রাতে আল্লাহ তাআলা তার অসীম রহমত দিয়ে বলেন, আছে কি কেউ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। আছে কি কেউ বিপদে আছে, আমি তাকে মুক্তি দেব। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই রাতেও অনেক সময় ঘুমিয়ে থাকি, গল্পে মেতে থাকি, মোবাইলে ব্যস্ত থাকি, অথচ জানি না এই রাতটাই হয়তো আমাদের জীবনের শেষ সুযোগ। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা শিরককারীকে ক্ষমা করেন না, হিংসা পোষণকারীকে ক্ষমা করেন না, সম্পর্ক ছিন্নকারীকে ক্ষমা করেন না, যতক্ষণ না কারা নিজেকে শুদ্ধ করে। এটা আমাদের জন্য বড় শিক্ষা। আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে রাখি। অথচ এই রাতে আল্লাহ প্রথমে তাকান বান্দার অন্তর পরিষ্কার কিনা। এই রাত আমাদের শেখায় আল্লাহর কাছে ফিরে আসতে কোনো মাধ্যম লাগে না, দরকার শুধু ভাঙা হৃদয় আর চোখের পানি। আপনি যদি জীবনে কখনো নামাজ না পড়ে থাকেন, আজ রাতে বলুন, হে আল্লাহ, আমি শুরু করতে চাই। আল্লাহ আপনার দিকে ফিরবেন। যদি হারাম কাজে ডুবে থাকেন, আজ রাতে বলুন, হে আল্লাহ, আমি ছেড়ে দিতে চাই। আল্লাহ পথ খুলে দেবেন। এই রাতে কবরবাসীরা আমাদের দিকে তাকিয়ে থাকে। তারা চায় আমরা যেন এই রাতকে নষ্ট না করি, কারণ তারা জানে কবরের অন্ধকারে এক রাকাত নামাজ, এক ফোঁটা চোখের পানি, একবার আল্লাহ আমাকে মাফ করে দিন, এর মূল্য কত বেশি। আমরা যারা জীবিত তারা যেন এই সুযোগ হারিয়ে না ফেলি। শবে বরাত আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া স্থায়ী নয়। আজ যারা শক্তিশালী, কাল তারা অসহায় হতে পারে। আজ যারা সুস্থ, কাল তারা অসুস্থ হতে পারে। তাই এই রাত হলো নিজেকে বদলানোর রাত। এই রাত হলো আল্লাহর সাথে নতুন করে চুক্তি করার রাত। ভাই ও বোনেরা, আজ রাতে আল্লাহর কাছে চাইতে লজ্জা করবেন না। আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার গুনাহ সব খুলে বলুন। আল্লাহ মানুষের মতো বিরক্ত হন না, বরং বান্দা যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি হন। এই রাত শেষ হয়ে গেলে আমরা জানি না আর একটা শবে বরাত পাবো কিনা। তাই আজকের রাত যেন শুধু অনুষ্ঠান না হয়, শুধু নাম না হয়। আজকের রাত যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, যেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, গুনাহ ছেড়ে দিই, নামাজের পথে ফিরে আসি। হে আল্লাহ, এই শবে বরাতের রাতে আমাদের ক্ষমা করে দিন, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের তাকদীর সুন্দর করে লিখে দিন, আমাদের ঈমানের উপর মৃত্যু নসিব করুন। আমাদের বাবা মাকে ক্ষমা করুন, যারা অসুস্থ তাদের শিফা দিন, যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন।
হে আল্লাহ, আমাদের এই রাতকে কবুল করুন। আমিন।